হ্যালো বন্ধুরা, আজ আমি ইসলামপুরের এমন একটা লোকের সঙ্গে আপনাদের পরিচয় করাবো যে তিনি আমাদের ইসলামপুরের মাহলের ব্যাপারে কিছু জানাবেন। তো আসেন আমরা শুরু করি। হ্যাঁ, নমস্কার দাদা, বলেন আপনার নাম। আপনি কিছু আমাদের ইসলামপুরের ব্যাপারে কিছু জানকারি জানান দর্শকে। যেমন ডক্টরের সুবিধা কেমন পাচ্ছেন? ডাক্তারি সুবিধা সেমনি আছে আমাদের ইসলামপুরে। মানে কোনো রকম দুর্নীতি বা কোনো রকম? আমাদের ইসলামপুরে টোটোওয়ালার ব্যবসা চলতেছে, ডাক্তারের পিছনে বেশি ভালো। টোটোওয়ালা কি হচ্ছে? টোটোওয়ালা পেশেন্ট কোন ডাক্তারের কাছে যাবে আর সে কমিশন নিয়ে কোন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে? 100 বার। আপনারা প্রমাণ পেয়েছেন? 100 বার। মানে পেশেন্ট বাড়ি থেকে আসে একটা ডাক্তারের লক্ষ্য করে, আর টোটো বললোগুলা নিয়ে যায় এক ডাক্তারের কাছে, আরেক ডাক্তারের কাছে নিয়ে চলে যায়। 200-400 কমিশন পায়। ওই কমিশনের চক্করে একটা গরিব লোককে মানে টাকা পয়সা ছিনভিন করে ওকে সেই ট্রিটমেন্টও হচ্ছে। মানে আপনি বলতে যাচ্ছেন যে টোটোওয়ালাগুলা গ্রামের সহজ সরল মানুষগুলোকে ভুলিয়ে ভালিয়ে অন্য ডাক্তারের কাছে নিয়ে চলে যাচ্ছে এবং তাদের কাছে কমিশন খাচ্ছে। তো এটার ব্যাপারে আপনি কি বলতে যাচ্ছেন? আমাদের গরিবরা যারা আসতেছে তাদেরকে সচেতন হওয়া দরকার, প্লাস ওদেরকে ভালো তথ্য বা মোবাইল নাম্বার নিয়ে বা অ্যাড্রেস জানকারি নিয়ে আসতে হয়, ছোটোবেলার চক্করে পড়তে নেই। মানে আপনি বলতে যাচ্ছেন যে গ্রামের যেসব সরল শক্তি মানুষেরা যে শহরে ডাক্তার দেখাতে আসে তাদেরকে ভালো মতো যোগাযোগ বা পরিষ্কারভাবে জানকারি নিয়ে তারপরে আসতে হয়, না হলে এইসব টোটোওয়ালাগুলো তাদের সঙ্গে বেইমানি করে, মানে ভুলিয়ে ভালিয়ে অন্য ডাক্তারের কাছে নিয়ে চলে যাচ্ছে। তো এটা থেকে আপনার মনে অনেক ক্ষোভ? অনেক খবর আছে যে ব্যবসায়ীরা যারা ভালো ব্যবসায়ী তারা ব্যবসার মাঠ খাচ্ছে, যেগুলা ফর্জি আছে তাদের ব্যবসা ভালো চলতেছে। আর আপনার বাড়ি? ইসলামপুর মেলামত। আপনার নাম? জাফর আলম। ধন্যবাদ দাদা, আপনাদের ইসলামপুরে যে আপনি যে টোটোওয়ালার অত্যাচার চলছে সেটার ব্যাপারে আপনি জানালেন এবং আমি দর্শকদের জানাবো। নমস্কার।